উঠছে পাটা ছাগল রে প্রথম যে বাচ্চাটি দেখতে পেলেন সেটা জীবিত এবং পরে যে বাচ্চাটি দেখতে পেলেন সেটা কিন্তু মৃত। অর্থাৎ এই প্রথম দিকেই আপনারা দুটো বাচ্চা দেখলেন, একটা জীবিত এবং একটা মৃত। তো দুটোই ডিটেলসে আমি বলবো। তো তার আগে বলে রাখি, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে প্রেস করার সঙ্গে সঙ্গে অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না। অল অপশন ক্লিক করলে কিন্তু আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। যাই হোক, দুটি বাচ্চা, একটা মৃত আর একটা জীবিত বাচ্চা। দুটোই কিন্তু দুটো ছাগলের, একটা ছাগলের না। তো ডিটেলসটা আপনারা অবশ্যই দেখবেন, ভিডিওটা দেখে যান এবং টানবেন না। তো এই যে ব্যাপারটা, এই যে ছাগলের মালিক, যিনি ছাগলটা ধরে আছেন, উনি কিন্তু ব্যাপারটা দেখে একটু ঘাবড়ে গেছিলেন এবং আমাকে বলেছিলেন যে এটা মোটামুটি গতকাল সকালে, অর্থাৎ প্রায় ২৪ ঘন্টা কেটে গেছে। একটা বাচ্চা কিন্তু হয়েছে। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হয়ে গেছে। হয়ে দেখছেন না, হাঁটাচলা করতেছে যে কালো বাচ্চাটা। কিন্তু পেটে আরেকটা বাচ্চা আছে। তো উনি ভাবছিলেন যে হয়তো বাচ্চাটা হয়ে যাবে এবং কি এই আশায় কিন্তু ১ ঘন্টা ২ ঘন্টা না। উনি কিন্তু মোটামুটি প্রায় ২৪ ঘন্টা কাটিয়ে ফেলেছেন। তার ফলস্বরূপ কি হয়েছে? তার ফলস্বরূপ কিন্তু একটা কঠিন পরিস্থিতির মুখে পড়ে গেছে। আমাকে ফোন দেয়, আমি সকালে যাই। এই যে ছায়াগুলো দেখতে পাচ্ছেন আমাদের, এটা সকালের। সকালে যাই। সকালে গিয়ে হাত দিই। মানে বাচ্চাকে তো ১ম এ পাওয়াই যাচ্ছে না। খুব কষ্ট করতে হচ্ছে। তো আমি হাত দেওয়ার পরে ভাবছি যে কি মানে ডেলিভারিটা করতে পারবো কি পারবো না। তার আগে বলে রাখি, আপনাদের যদি কারো এরকম অভিজ্ঞতা থাকে যে না পেটে বাচ্চা মরে গেছে বা মরে বাচ্চা আছে, বের করেছেন বা দেখেছেন, যদি কারো জানা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং লিখবেন একটু। তাহলে ইন্টারেকশনটা আমাদের ভালো হবে। তো যাই হোক, তো হাত দিয়ে কিন্তু বাচ্চা পাওয়াটা বিশাল কঠিন আর এতটাই যন্ত্রণা যে দেখছেন তো যে ছটফট করতেছে। আর আমি যে কাজটা করছি নিশ্চয়ই খুব মধুর বা স্মুথলি কোনো কাজ না। সেটা একটু যন্ত্রণাদায়ক বা একটু ব্যথানাশক হতেই পারে। তো আমাদের এছাড়া তো আর কোন রকমের মানে প্রসেস না। বিভিন্ন রকমের সুবিধা থাকে। তাদের অপারেশন থিয়েটার থেকে তাদের আরো সুযোগ সুবিধা, অক্সিজেন মাস্ক থেকে শুরু করে অনেক ফ্যাসিলিটি থাকে। কিন্তু যেহেতু আমাদের এটা একটা পশুর ব্যাপার, আমরা যেখানেই যাই সেখানেই আমাদের অপারেশন থিয়েটার হয়ে যায়, সেখানেই আমাদের কাজ করতে হয়। এটা তো বাড়ি দেখতে পাচ্ছেন। এমন জায়গায় যেতে হয় যে মাঠে ঘাটেও তো আমাদের ডেলিভারি করাতে হয়। তো যাক, যেহেতু এই পেশার সঙ্গে আমরা জড়িত আছি এবং কি যদি একটা বোকাজীব যে কিছু বলতে পারে না, তাকে যদি আমি একটু সাহায্য করে, তাকে যদি একটু ওর কষ্টটা লাঘব করতে পারি, সেটাই একটা বড় ব্যাপার। তো আমি কিন্তু হাত দেওয়ার পরে প্রচুর পরিমাণে ঘামাতে হয় যে বাচ্চা কিন্তু কোনো মতেই পাওয়া যায় না। শেষ অবধি কিন্তু বাচ্চাটা আমরা পাই। যে দেখছেন, যেটা আমরা পাচ্ছি পাটা ভিতরে পেঁচিয়ে গেছিল। এই যে, এটা কিন্তু মাথা না। আপনারা হয়তো বলছেন মাথা না কিন্তু এটা। এটা হচ্ছে পা। এই যে ২ টো পা বের করলাম। বের করার পরে কিন্তু এই যে তার সঙ্গে যেটা ঝুলছে সেটা কিন্তু প্ল্যাসেন্টা বা সেটাকে বলা হয় কি? ফুল। আপনাদের ভাষায় কি বলেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর আমি একটু টেস্ট করে নিচ্ছি বা একটু দেখে নিচ্ছি ভিতরে যে আর কোনো বাচ্চা আছে কিনা। একটা বাচ্চা হয়ে গেছে, যেটা দেখলেন যে হেঁটে বেড়াচ্ছে, সেটা জীবিত বাচ্চা। এবং কি একটা ছাগল বাচ্চা দেওয়ার পরে সত্যি কতটা দুর্বল হয়ে যায়, কতটা মানে তারা এনার্জি লেস হয়ে যায়। সে ২৪ ঘন্টা ব্যথা নিয়ে আছে এবং কি এই যে দেখছেন ভাষাগুলো প্রায় দুধের ভাষাগুলো একটু শক্ত হয়ে গেছে। তো এই যে একটা পরিস্থিতিতে একটা জীব যায়, সত্যি এটা খুব বেদনাদায়ক এবং আমি চেষ্টা করি যে যত তাড়াতাড়ি মানে ডেলিভারি করা যায়। এই যে আরেকটা কেস, এই কেসটা কিন্তু একটা মানে আমাদের হসপিটালে, পশু হাসপাতালে নিয়ে এসেছিল। আমাদের যে সেন্টার আছে সেই সেন্টারে নিয়ে এসেছিল। সেটা কিন্তু সেই সকাল থেকে মানে ব্যথা দেয়। তো যেহেতু এটা মানে ডিউরেশনটা খুব একটু বেশি ছিল না, যে ওটা যেমন ২৪ ঘন্টা ছিল, এটা কিন্তু অতটা না। এটা মোটামুটি ৩-৪ ঘন্টা। তো নিয়ে আসে পরে যে দেখছেন, আমরা হাতে যে হলুদ রঙের জিনিসটা দেখতে পাচ্ছেন, সেটা আমি একটু তেল নিয়ে নিই। মানে তেলটা কি হিসাবে কাজ করে? একটা স্লিপারি বা লুব্রিক্যান্ট হিসাবে একটু কাজ করে। তো আমি হাত দিলাম। হাত দিয়ে মাথা কিন্তু ভিতরে আর সামনে ২ টো পা আছে। তো এবার চিন্তা করতে হবে যে আমরা মানে যে ডেলিভারিটা করব, পা ধরে টানলে কিন্তু মাথা আরো বেঁকে যাবে। এমনকি গ্রামগঞ্জে কিন্তু দেখা যায় যারা ব্যাপারগুলো অতটা ঠিকঠাক বুঝে না, তারা এমন জোরে টান দেয় যে মানে ওই টানে হয়তো অনেক সময় পাও ছিঁড়ে যায় বা মাথা ভিতরে বেঁকে আরো সমস্যা বা হয়ে যায়। যেখানে পেটে যে বাচ্চাটি আছে সেটার কিন্তু মৃত্যু অব্দি হতে পারে। তাই আপনারা একটু বিশেষজ্ঞ যারা আছেন বা বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন, তাদেরকেই কিন্তু আপনারা দেখাবেন বা তাদেরকে আপনারা ডাকবেন। এই যে আমি পা বেঁধে নিচ্ছি। পা বেঁধে কি টানবো? পা বেঁধে অবশ্যই টানবো। কিন্তু কি করছি আপনারা দেখেন। একটা পা বেঁধেছি।
তারপরে যে ২য় পা সেটাও বাঁধলাম। পা বেঁধেই কিন্তু আমি টানবো, অবশ্যই টানবো। কিন্তু কি করলাম? এই যে দেখেন পা গুলো ভিতরে ঢুকিয়ে দিলাম। এটা কিন্তু একটা টেকনিক। এই টেকনিক গুলা আপনারা একটু জানে রাখবেন। অবশ্যই নিজেরা কখনো চেষ্টা করবেন না। আপনারা যারা এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে করাবেন। তো এই যে একটা প্রসেস, তার মানে কি এই যে মাথা কিন্তু আমার পা যেহেতু ঢুকে গেল, মাথা আসার রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। যখনই ক্লিয়ার হয়ে গেল তখন ঠিক কিন্তু স্মুথলি মাথাটা আস্তে, আস্তে করে কিন্তু বেরিয়ে চলে আসলো। মাথা বেরিয়ে গেছে এবার মানে আমার পা আসলো, পা মাথা বেরিয়ে গেছে মানে কি আমার বাচ্চা একদম ওকে ক্লিয়ার। এই যে দেখলেন তো? যে আর এভাবে আমি ঝুলিয়ে রাখি। আপনার হয়তো অনেকের অভিজ্ঞতা আছে মানুষের বাচ্চা হওয়ার পর কিন্তু এরকম করে ঝুলিয়ে রাখানো হয় এবং আপনারা অনেকেই দেখেছেন যে বাচ্চাগুলোকে উল্টা দিকে পা করে ঝুলিয়ে রাখা হয়। ঠিক ঐরকমই কিন্তু আমরা এই যে বাচ্চাটাকে কিন্তু উল্টো দিকে একটু ঝুলিয়ে রাখি। আমি ঝুলিয়ে রাখি এই কারণেই যেহেতু ভিতরে ছিল, ভিতরে থাকাকালীন কিন্তু প্রচুর পরিমাণে শ্লেষ্মার জল যে থাকে এগুলা নাকে মুখে চলে যেতে পারে। তারপরে কিন্তু আমি একটু টেস্ট করে নিচ্ছি যে ভিতরে আরো কোনো পেটে বাচ্চা আছে নাকি। তো দেখলাম যে বাচ্চা আর ঐরকমের কোনো ব্যাপার নাই। তো ভালোভাবে আমি একটু দেখে নিচ্ছি তবুও।